হ্যালো ভিয়ার, আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন যে ইসলামী শরীয়তে দাঁড়িয়ে প্রস্রাব করাটা বৈধ কিনা। আসলে দাঁড়িয়ে প্রস্রাব করাটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না, এটাকে অনুচিত বলা হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন। যেমন ধরেন, আপনারা জানেন ঢাকা সিটি এবং চট্টগ্রামেও অনেক জায়গায় কিন্তু অনেক শপিং মল আছে যেখানে কিন্তু বসে প্রস্রাব করার কোনো সিস্টেম নেই, সেখানে কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। বা আপনি যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন যেখানে বসে প্রস্রাব করার কোনো সিস্টেম নেই, অ্যাজ অ্যান অল্টারনেটিভ আপনাকে দাঁড়িয়েই প্রস্রাব করতে হবে, সেটা ইসলামী শরীয়তে অনুমোদন করে, এটা বিশেষ শর্ত সাপেক্ষে। আপনারা সবাই কম বেশি জানেন যে দাঁড়িয়ে প্রস্রাব করলে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের আলোকে অনেক স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি থেকে যায়। যেমন ধরেন, আপনার কেউ যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তার কিন্তু পুরো প্রস্রাবটা ডেলিভারি হয় না। অ্যাজ এ রেজাল্ট কিছু প্রস্রাব থেকে যায়, ফলে তার কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি থেকে যায়, এতে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আর আপনি যদি বসে প্রস্রাব করেন তাতে হবে কি, আপনার পুরো প্রস্রাবটা বের হয়ে যায়, যেটা স্বাস্থ্যসম্মত। আবার আরেকটা বিষয় আপনারা জানেন হয়তো, যে বহুদিন যাবৎ যদি আপনি দাঁড়িয়ে প্রস্রাব করেন, অ্যাজ এ রেজাল্ট আপনারা কিন্তু একসময় দেখা যাবে প্রস্রাবের বেগটা অনেক কমে আসছে, আপনি প্রস্রাবের বেগটা আপনার কাছে কম মনে হবে। আবার দাঁড়িয়ে প্রস্রাব করলে কিন্তু আপনার রক্তের চাপও কিন্তু বেড়ে যায়, সেটা আপনারা জানেন। আরেকটা বিষয়, দাঁড়িয়ে প্রস্রাব করলে কিন্তু আপনার কিডনির ক্ষতি হয়, এটা আপনারা জানেন। আর আপনারা জানেন এখন যে কিডনি পাথর একটা কমন ডিজিজ, অনেকের মধ্যে আমরা কিডনি পাথর দেখতে পাই, কিডনি পাথরে ভুগছেন। দাঁড়িয়ে প্রস্রাব করা কিন্তু কিডনি পাথরের একটা অন্যতম কারণ। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর জীবন ব্যবস্থা করেছেন, আমাদের সবার উচিত এই মহান আল্লাহ তাআলার আইনকে মেনে চলা। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।